নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। আল্লাহ বলছেন রাতে আসলে তোর লাভ লস কি আছে? তখন রাত বলছেন আল্লাহ যদি নবী রাতের বেলাতে আসে তবে জালসাতে জুলুসে মাহফিলে বক্তা গুণরা বলে বেড়াবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মারতাবা বেড়ে যাবে। দিন বলছেন খোদা গো নবী যেন দিনের বেলাতে আসে তাহলে দিনের মার্তাবা বেড়ে যাবে। আমার আল্লাহ পাক আহকামুল হাকিমিন, আল্লাহ কাউরে ভেজাল লাগায় না, ভেজাল ছুটায়। আমার আল্লাহ বলছেন ওরে দিন আর রাত যাও যাও আমি তোমাদের দুইজনেরই কথা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ নবী তো হবে একটা আর আমরা হইলাম দুটো, তো দুজনের কথা কি করে মারা হইল? আমার আল্লাহ বলছেন ওরে রাত দিন যাও যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে এসেছিলেন ভাই? জোরে বলুন। ফজরের সময় কেউ কইছে রাত 12টায় এসেছে, সুবহে সাদিকের টাইমে। আচ্ছা নবী দিনে কেন আসলো না? যদি দিনে আসতো তাহলে রাত কষ্ট পেত, আর রাত্রে যদি আসতো তাহলে দিন কষ্ট পেত। আমার আল্লাহ বলছেন না আমি এমন টাইমে নবীকে দুনিয়াতে পাঠাবো না রাত হবে না দিন হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডিল জায়গাতে নবীকে দুনিয়াতে পাঠাবো। বাবা গো দুইজনে খুশি হলো, আল্লাহ যেন তাই হয়। ভেড়াদারিনারা দুইজন খুশি হয়ে গেল। বাবা গো এবার ওইজন চারজন নারী আমিনার ঘরে ঢুকেছেন। বাবা একজন সামনে একজন পিছনে, একজন ডানে একজন বামে বসেছেন। বন্ধুরা আমিনা বলছেন তোমরা কে, তোমরা কারা বলো? আমিনা বলছেন এত সুন্দর মেয়েগুলা এর আগে আমি কখনো দেখি নাই। জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন বন্ধুরা সেই মোতাবেক তারা বললেন। আমিনা বলছেন হালকা একটু দর্দ পয়দা হইল, কাদ খরাজা মিন নূর। আমিনা বলছেন আমার উদর থেকে একটা নূর বাহির হলো, আর যেই নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে চলে আসলেন বাবা। যেমনই নবী আসা মা আমিনা বলছেন আমি দেখলাম আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার সন্তান ভূমিষ্ঠ হওয়া আমার ঘরখানা আমার ছেলের নূরে চমকে গেল। আর নবী আসলেন দুনিয়াতে, এই জন্য উর্দু কবি লিখেছে, আপনারা আমার সাথে পড়ুন তো মনটা তাজা হবে। নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে, নূর ওয়ালা আয়া হে नूर लेकर आया है सारे आलम में यह देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु देखिवा একটাও পিছনে চাচা গেল পড়ে না, পড়াতে গুনাহ হবে। আগে খালা দেখ কেমন করে কইছি, গলাই চলে না, ঝগড়া লাগবে তখন তো ফের খুব স্পিরিট। পড়ুন সবাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আরো জোরে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু और तेरे नस्ले पाक में गे बच्चा बच्चा नूर का,
रूह आईने नूर तेरा सब घराना नूर का नूर 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 वाला आया है नूर लेकर आया है सारे आलम में यह देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। हो जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है नूर लेकर कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु सरकार की आमद जोरे बोलो सरकार की आमद। এত লোক বসে আছেন এভাবে হবে? যারা সত্যিকারে নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখাবে, আমার নবী আরো খুশি হবে। সরকার কি আমদ চাদর তো ঘেরা আছে, এভাবে হাত তুলবে কি করে? আমি যতক্ষণ থাকবো চাদর রাইখা আসবেন বাড়িতে, ঠান্ডা লাগবে রে ভাই। হাত তুলেন সবাই মন খুলে। সরকার কি আমদ একসাথে তুলবেন, একসাথে তুলবেন। সরকার কি আমদ দিলদার কি আমদ, যারা ऊंचा बोलो যারা ঝমকে बोलो। अव्वल की आमद आखिर की आमद जाहिर की आमद बातिन की आमद बाड़ी चलो সবই তো কইলে হবে। বেরাদার বন্ধুগণ বাবাজি আপনাদের মনটা একবার চাঙ্গা হয়ে গেছে, একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, বলে বলুন সুবহানাল্লাহ। আপনারা বাড়ি যাওয়ার মন করছেন নাকি? বাড়ি বাড়ি যেতে না কইলে যাওয়া যাবে নাকি? বেরাদার ইসলাম বন্ধুগণ প্রায় 11টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল। আপনারা শুনলে বলবো, না হলে আমি বাড়ি বলবো না, আগাবো না, ছেড়ে দেবো। আসুন কি করবেন, বাড়ি দিয়ে বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি আমার নবী দুনিয়াতে চলে আসলেন। আর যেমনই নবী দুনিয়াতে আসা, মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার সন্তান আসা আমার ঘরখানা এই ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমেনা বলছেন আমার ঘর তো ঘরের মধ্যে ছিল, বলছেন আমার ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়ে গেল। আরে মক্কা তো দূরের কথা, বলছেন মদিনা পর্যন্ত আলো হলো। আরে মদিনা তো দূরে থাক, বলছেন কিতাবের মধ্যে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকের শামা। ওই মুলকের শামের দেওয়াল গোলা আমার ছেলের নূরে চমকে গেল। আর নবী আসলেন দুনিয়াতে। বেরাদার আমার নবী যেমনই আসা সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন। কেউ বলে নবী আমাদের মতো, আমরা যখন জন্ম হই তখন কাহা কাহা করে কান্দি, কিন্তু নবী কি করেছিলেন? বেরাদার বন্ধুরা, বেরাদার আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হই তখন কাহা কাহা করে কান্দে, কিন্তু আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সাজদাতে পড়েছিলেন। তবে আমাদের সাজদার তসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর আমার বিশ্ব নবীর সাজদার তসবিহ হলো আমরা যখন সাজদার তসবিহ বলি তখন আমাদের কি তসবিহ হয়? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না, নিজের উম্মত উম্মতের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। তাহলে
তাহলে কি করে নবীর মতো হওয়া যাবে? আরে মোহাম্মদ তো খোদা नहीं बल्कि খোদা से जुदा भी नहीं। আরে নবী খোদা নয়, কিন্তু খোদা থেকে নবী जुदाও নাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি এবার মা আমেনা একটা কথা বলছেন ভাই, জীবনী করতে এসেছি বলতে হবে। আজকাল ছেলে মেয়ে যখন দুনিয়াতে আসে তখন মায়ের নাড়ির সঙ্গে ওই বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে, নাড়ি কাটতে হয়, থাকে না যোগাযোগ? আচ্ছা নাড়ি কাকে দিয়ে কাটান? কে কাটে? কবে কবে না দাইমাকে দিয়ে কাটাই নাকি? বেরাদার বন্ধুগণ, বাবা গো আমার আপনারা যখন জন্ম হয় তখন মায়ের নাড়ির সঙ্গে বাবা গো ওই সন্তানের নাড়ির যোগাযোগ থাকে। কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, মা আমেনার নাড়ির সঙ্গে কোন নাড়ির যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নাড়ি কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আজকাল যখন ছেলে জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি না কি বলে আপনাদের? খুদা না শুন, মানে খাতনা, খাতনা বলে। কে কইছে খুদা না? জায়গায় একটু উল্টা পাল্টা হবে। যখন বাবা গো ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয়, খাতনা করাতে হয়। কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা বাবা গো মুসলমানি করো অবস্থাতে দুনিয়াতে এসেছে। তবে কি করে নবীর মতো হওয়া যাবে? ও ব্রাদার, ও গো আমার মা বোনেরা, এবার নবী আমার চলে আসলেন বাবা। আর যেমনই নবী আসা জনাবে আব্দুল মুত্তালিব আমার নবীর দাদু জান, আমার নবীর দাদু জান সেদিন বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফের তপ করছিলেন। হঠাৎ করে দেখছেন কাবা হিলচার দুলছে আমেনার ঘরের দিকে, আর বলছেন ও গো আব্দুল মুত্তালিব দেরি করে না, তাড়াতাড়ি করে বাড়ি যাও, আপনার বেটা আব্দুল্লাহর ঘরে এমন একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছেন। তবে কাবা বলছেন ও গো আব্দুল মুত্তালিব আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছে কাবারও কাবা, নবী হচ্ছে কাবারও কাবা। বেরাদার বন্ধুগণ, বাবাজি এবার আব্দুল মুত্তালিব ছুটে গেলেন। যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন মা আমেনার ঘরের গেটে একজন লম্বা লোক দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন কে আছো গো? আমি ঘরের মধ্যে যাব। তখন বলেছিলেন ও গো আব্দুল মুত্তালিব এখন তোমাকে যেতে দিব না। বলল কেন? বলে এই জন্য দিব না, এখন আল্লাহর মুরিদন ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করেছে, যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দিব না। এবার ফেরেশতাদের জিয়ারত শেষ হয়ে গেল, ফেরেশতারা চলে গেল, জিবরাইল চলে গেলেন, আর জনাবে আব্দুল মুত্তালিব ঘরে ঢুকে গেলেন। যেমনই ঘরে ঢুকেছেন বন্ধুরা হায়রে নবীর চেহারা আসমানের চন্দ্রকে দাগ আছে গো আমার নবীর চেহারাতে, কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। আর আমেনা কোলে নিয়ে ঝরঝর করে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি আমেনা মা তুমি কাঁদছো কেন বলো? মা আমেনা বলছেন আব্বা গো আজকে আমার বেটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে আব্বা, আজকে যদি আপনার বেটা থাকতো তবে সর্বপ্রথম কোলে নিত আব্বা গো, তাই আমার মনটা ভালো করে না। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না। কপালে যেটা
ফায়দা হবে রে মা, তুমি চোখের পানি ফেলিও না। আমেনা তুমি কাঁদিও না, হাজার হইল আমেনা স্বামীকে হারিয়েছেন, স্বামীর জন্য মাঝে মধ্যে চোখের পানি ফেলছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা? আমেনা বলছেন আব্বা গো, আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নি নাই, রাখি নাই, তবে বলছেন আমেনা তোমার ছেলেকে একবার আমার কোলে দাও, একবার কাবা শরীফ থেকে ঘুরিয়ে নিয়ে আসে, আর একবার তার নামটা রেখে আসে। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে গেলেন, কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। বলছেন আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনের নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর নাম রাখলেন বাবা গো। ভাই বন্ধুগণ, আজকাল আমরা নাম কি রাখি? আপনাদের দিকে আছে কি আছে জানি না, আমাদের সাইডে আছে লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি। আজকাল দিন হিসাবে নাম। মঙ্গলবারে জন্ম হইলো, বলছে স্বামী গো একটু যান মাওলানা সাহেবের কাছে যান, কান্তরের ইমাম সাহেবের কাছে একটা নাম রেখা আসেন। তো চট করে বলছে তোর মাথা খারাপ, কত মাওলানার কাছে যাবো, আজকে কি বার? বলে আজকে মঙ্গলবার। বলে এক কাজ করো, সোজা নাম রেখা দাও মাংলু। মানে মঙ্গলবারে হয়েছে, বুধবারে হলো বুদ্ধু, শুক্রবারে সুখা, শনিবারে সোনবার, রবিবারে রব, সোমবারে শম্ভু। এই যে দিন হিসাবে নাম রাখবে ভাই। তাও আপনাদের বাঙাল সাইডে নাম ভালো, আমাদের ওই সাইডে দেবীপুর বলে একটা নাম আছে, হ্যাঁ, তো ওই গ্রামের একটা মা দান নিয়েছে, ওকে বলছি মা আপনার নাম কি? বলছে আমার নাম হলো গুদড়ি। হ্যাঁ, কোঠাদের মধ্যে টেঁড়া টেঁড়া নাম থাকে, কার নাম হলো ত্যানা, কোনটা নাম পায় আল্লাহ জানে। বেরাদার বন্ধুগণ, আমার নবীর নাম রেখে চলে আসলেন। বেরাদার, তবে বলছিলাম বাবা গো, আমার নবীকে দেখার জন্য সব লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লিখছেন আবু লাহাব। আবু লাহাবের ঘুম কিন্তু এখনো ভাঙলো না। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের একটা বাদী, যার নাম লিখছেন সোয়াইবিয়া। ওই সোয়াইবিয়া চিন্তা করছেন আমেনার ঘরে এত লোকজনের দৌড়াদৌড়ি কেন, একবার যাই দেখি। গেল, আর যেমন আমার নবীর চেহারা দেখা, সোয়াইবিয়া ভাবছেন জানি না আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। এত সুন্দর চেহারা। তো সোয়াইবিয়া বলছেন এত সুন্দর চেহারা, এই খবরটা আমি কাকে দিব? যতক্ষণ কাউকে দিব না আমার মন শান্তি হবে না। মা বোনদের সবসময় দেখবেন মনটা একটু হালকা হয়, যতক্ষণ পর্যন্ত কাউরি নিজের মনের কথা কাউকে বলবে না, তোর পেটের ভাত হজম হইবে না। এই জন্য বলি ভাই, আপনারা নিজের বিবিকে মনের কথা বলিয়ে না, হলে জেহেলের ভাত খেতে হবে। খালি খালি যদি বলে দেন বিবি রে উমুক করে ভুঁইয়ে একটা ভুট্টা চুরি করেছি, কাউকে বলিও না, তো বিবি বলবে স্বামীর কথা কেউ বলে। ও রান্না করতে করতে দুটা বহিনকে বলবে বহিন কিছু শুনেছো? কি হলো? আমার স্বামী ভুট্টা চুরি করেছে, তোমরা কাউকে কহিও না, তোমাকে সামনে বললাম। ওরা বলবে ধুর পাগলি তোর স্বামীর কথা কহি। ওরা ফের দুটা মাকে বলবে কিছু শুনেছো? উমুকের স্বামী ভুট্টা চুরি করেছে, কহিও না। এই করতে করতে গোটা কাম তোর শেষ করে দিবে, থানা পর্যন্ত পৌঁছে দিবে। এদের মনের পেটের কথা থাকবে না, যতক্ষণ বলবে না কাউকে মন শান্তি হবে না। হাইরে মোটা বুদ্ধে গেল। তো সোয়াইবিয়া বলছেন এত সুন্দর চেহারা আমি কাকে বলবো? যতক্ষণ কাউকে বলবো না আমার মন শান্তি হবে না। কিন্তু কাকে বলবো? এই কাকে বলবো চিন্তা করতে করতে ভাবলো আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দে, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব তো 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না, আর এই সকাল সকাল গিয়েছে, দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি
চিন্তা রাখবো না। তারওয়ারি খানা নিয়ে পাল্লাটা সরিয়া পর্দাটা সরিয়া যেমনই চালাতে যাবে দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাগালি ওইটা কথা বল, না হলে তারওয়ারি চলে যাবে। তো সোয়াইবিয়া হাসতে হাসতে বলছে হুজুর আজকে যে আপনি তারওয়ারি খানা নিয়ে উঠেছিলেন, যদি আজকে আপনি চালিয়ে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব বলছে আমি তোকে মারব, তুই জান্নাতে হাসবি রে, তোকে মারবো না, বলতো ঘুম কেন ভাগালি। তো সোয়াইবিয়া বলছে হুজুর সেটা তো বলার জন্য সকাল সকাল এসেছি, তো আপনি তারওয়ারি নিয়ে উঠেছেন কেন? সেটা বলতে তো এসেছি। আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা সে তো এখন বেঁচে নাই। বললো এত তোর লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তখন সোয়াইবিয়া বলছেন হুজুর কেন ঘুম ভাঙালাম জানেন? সোয়াইবিয়া বলছেন হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুরগিলমা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তওয়াফ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না? আর তারওয়ারি চালাবি? আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই জন বাবা আবুল হাবের হাত থেকে তারওয়ারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বললো যারে যা, ওরা সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না। যারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, আমার বাবা হারা ভাতিজাকে তুই দুগ্ধ পান করা। যা তোকে আমি আজাদ করে দিলাম। বাবা গো এবার নবীর দুগ্ধ পান করার বিবরণ। আচ্ছা বলুন তো মা আমিনা দুগ্ধ পান কদিন করিয়েছেন ভাই? মা আমিনা দুগ্ধ পান কদিন করিয়েছেন? এগুলো জীবনী হইবে তাহলে না বলবো। মা আমিনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন, সোয়াইবিয়া দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হইল? জোরে বলুন। আর 15 দিন কয়েকটা নারী দুগ্ধ পান করিয়েছেন। 15 আর 15 কয়দিন হইল? 30 দিন। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি? ভুলে গেছি। এগুলো মনে হায় আল্লাহ। নবীর দুগ্ধ ভাই নাম মায়ের নাম কি গো? মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 বছর ধরে মা হালিমা দুগ্ধ পান করিয়েছেন। তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে। আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার
তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা ও নবী এলেন মা আমেনার ঘরে মা আমেনার ঘর আলোকিত হলো তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালে মা 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 আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ বাবাজি, রাত্রি 11:30 আজকে প্রথম রাত্রি, কালকে আবার হয়তো সবাই আসবে বা জানবে কালকে শেষ রাত্রি।